نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك خليلا ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا إذا لأذقناك ضعف الحياة وضعف الممات ثم لا تجد لك علينا نصيرا صدق الله مولانا العظيم سورة إسراء 71 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের কথা মনে করাই দিচ্ছেন। তিনি বলেন যে স্মরণ করা চাই ওই দিনকে ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, যেদিন প্রত্যেক মানুষকে ডাকা হবে তাদের আমলনামা সহকারে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে। ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, এরা মনের আনন্দে তাদের আমলনামা পড়বে। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, তাদের উপরে সামান্যতম জুলুম করা হবে না। যারা এই জগতে দিন সম্পর্কে অন্ধ, ফাহুয়া ফিল আখিরাতে আমা, এরা আখিরাতেও থাকবে অন্ধ। ওয়া আদাল্লু সাবিলা, এবং থাকবে মারাত্মকভাবে ভ্রষ্ট। কিয়ামতের দিবস সকলের আমলনামা খুলে দেয়া হবে। এখন তো আমরা দেখি না আমাদের আমলনামা কেমন। প্রকাশ করে দিলে তখন দেখা যাবে। যখন রেকর্ড করা হয় কোনো কথা মোবাইলে টেপ রেকর্ডে, শোনার আগ পর্যন্ত দেখা যায় না কি রেকর্ডে আছে। শুনলে এরপরে বোঝা যায় রেকর্ডে কি আছে। তো আমাদেরও আমলনামা এখন কেমন কি অবস্থা আছে আমরা দেখি না, বুঝি না। কাল কিয়ামতের মাঠে খুলে দেয়া হবে, তখন বুঝে আসবে আমলনামাটি কেমন। একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত চুল চারা সব কিছু লিপিবদ্ধ করতে গেলে কত হাজার খণ্ড হবে। এই হাজার খণ্ড আমলনামা সামনে তুলে ধরবে বিশাল এক বোঝা। অসংখ্য মানুষ
এই বোঝা হাসার মাঠ তো ভর্তি থাকবে শুধু এই বই পুস্তক দিয়ে জীবনে। কয়েক দিনের কথা, কয়েক মাসের কথা একটা মোবাইলে আমরা ধারণ করতে পারি, টেপ রেকর্ডে ধারণ করতে পারি। খুলে দিলে তখন বুঝে আসে কত কথা এর ভিতরে, খোলার আগে বুঝে আসে। আমল নামাটাও এমন, হাজার হাজার খণ্ড হওয়া আবশ্যক নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা রাখেন যে সামান্যতম বস্তুর মধ্যেই এই সব কিছু লিপিবদ্ধ করে রাখতে পারেন। আমাদের মধ্যেও তো এমন লেখক আছে, পুরা 30 পারা কোরআনে কারীম একটি ডিমের মধ্যে লিখে দেয়, ডিমের মধ্যে পুরো 30 পারা। এটাকে ওই আয়না দিয়ে ধরলে তখন দেখা যায় পরিষ্কার লেখা। তো আমরা যদি ক্ষুদ্র একটি ডিমে পুরা 30 পারা কোরআন লিখতে সক্ষম হই, তো আল্লাহ রাব্বুল আলামিন সামান্যতম কিছুর মধ্যে আমাদের সারা জিন্দগির সব কথাবার্তা, আমল আখলাক লিখে দেয়া তার জন্য কি সম্ভব নয়? দ্বিতীয়ত, একজন কেন হাজার লাখো মানুষের জীবনী যদি আমি জানতে চাই আমার ব্রেনে সংরক্ষিত থাকবে কি না? থাকবে। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনে যদি আমি শুনে নিই, আমার ব্রেনে আছে, আরেকজনের শুনে নিলাম, ব্রেনে আছে। এইভাবে হাজার হাজার মানুষের জীবনী আমার ক্ষুদ্রতম ব্রেনে সংরক্ষিত আছে। তো যে আল্লাহ এই সামান্যতম মগজের মধ্যে, ব্রেনের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারেন হাজার হাজার মানুষের জীবনী, তিনি আমল নামার মধ্যে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কিছু সামান্যতম কিছুর মধ্যে লিপিবদ্ধ করে রাখতে পারেন না? পারেন। এ বোঝা হবে। সেখানে আমল নামা সহকারে ডাকা হবে, নিজ নিজ আমল নামা নিয়ে সামনে আসো। আমল নামা তো ফেরেশতা লিপিবদ্ধ করছেন, আর সেই মলার নিচে সব কিছু সংরক্ষিত থাকবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের সকল কথা এবং আমল, কাজ, সমর্থন সব কিছু লেখা আছে, আর সে মলার নিচে থাকবে। তাফসীর কিতাবে আছে আল্লাহ পাক বাতাসকে হুকুম করবেন এগুলোকে উড়িয়ে নিয়ে যেতে। বাতাস এগুলোকে উড়িয়ে নিয়ে যাবে। নেয়ার পর যে আমলনামাটি যার, ওই আমলনামাটি তার কাছে গিয়ে পৌঁছবে, তার হাতে পৌঁছবে। যদি নেককার হয় তার ডান হাতে পৌঁছবে, বদকার হলে বাম হাতে পৌঁছবে। এখান থেকে সিদ্ধান্ত হয়ে যাবে কে নেককার আর কে বদকার। এখানে নেককার আর বদকার মানে ঈমানদার এবং বেঈমান। ঈমানদার গুনাহগার হলেও তার আমলনামা ডান হাতে আসবে। গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পর জান্নাতে যাবে, যেহেতু জান্নাতে যাবে তা আমলনামা ডান হাতে আসবে। আমলনামা ডান হাতে আসার পর ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, মনের আনন্দে পড়তে থাকবে যে আমার আমল ভালো, পড়তে থাকবে। এমনকি অন্য আয়াতে আছে আরেকজনকে দেখাবেও, ভাই দেখো আমার আমলনামাটা দেখে নাও। পরীক্ষার যখন রেজাল্ট আউট হয়, নতিজা সায়ের হয়, ফল বের হয়, ভালো যদি ফল আসে তো তখন আমরা মার্কশিট নিজেও দেখি, আত্মীয় স্বজনকে দেখাই, আমার রেজাল্ট কোন গ্রেডের সবাইকে জানাই, ফোন করে জানাই, চিঠি লিখে জানাই, কেন খুশি। আর যদি ফেল করি তখন জানাই না, চুপচাপ। কেউ জিজ্ঞেসও যদি করে, ও পরীক্ষা তেমন ভালো হয়নি, ফেল করছে, এগুলো সহজে কয় না, বলে কি পরীক্ষা তেমন ভালো হয়নি। আমার সামনে ব্রাহ্মণবাড়িয়া এক ছেলেকে জিজ্ঞেস করতেছে আরেক ব্যক্তি, আপনি কি করেন? তার আব্বাও সামনে আছে। তো ছেলের জবাব দেয়, আপাতত বাড়িতে আছি, আপাতত বাড়িতে আছি। তো ছেলের আব্বা বলে, পরিষ্কার বলো বেকার আছি, পরিষ্কার বলো বেকার আছে, এটা বলো না কেন, আপাতত বাড়িতে আছে।
তো যদি খারাপ কিছু হয় তো প্রকাশ করতে চায় না, ভালো কিছু হলে প্রকাশ করতে চায়। আল্লাহ, তো আমল নামা ভালো হাতে আসলে নিজেও পড়বে মনের আনন্দে, আরেকজনকেও পড়তে দিবে। খারাপ আসলে নিজেও পড়বে না, আরেকজনকে পড়তে দেওয়া তো প্রশ্নই আসে না। বে ইমামহীন, এখানে ইমাম এর এক অর্থ হলো আমল নামা। কেন? তো মানুষ যখন কোনো সমস্যার সম্মুখীন হয় তো লিডারের শরণাপন্ন হয়, মুরব্বীর শরণাপন্ন হয়, লেখার শরণাপন্ন হয়, কিতাবের শরণাপন্ন হয়। এই হিসাবে ইমাম মানে এখানে কিতাব। হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেক তাফসীর বর্ণিত কি ইমাম মানে লিডার। প্রত্যেককে লিডারের নাম ধরে ডাকা হবে। অমক লিডারের মুত্তাবিঈন, অমক লিডারের অনুসারী কারা, সামনে আসো। এখানে লিডার বলতে কী বোঝায়? তাফসীর গ্রন্থে আছে নবীদেরকেও বোঝায়। মূসা আলাইহিস সালামের উম্মতেরা সামনে আসো, ঈসা আলাইহিস সালামের উম্মতেরা সামনে আসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা সামনে আসো, এভাবেও ডাকা যেতে পারে। অথবা এর নিচে আরও যে লিডার আছে, যেমন আমাদের মযহাবের ইমাম আবু হানিফার মুত্তাবিঈন কারা, অনুসারী কারা, সামনে আসো। আহমদ বিন হাম্বলের অনুসারী কারা, সামনে আসো। ইমাম শাফির অনুসারী কারা, সামনে আসো। ইমাম মালিকের অনুসারী কারা, সামনে আসো। আরও নিচের দিকেও আসতে পারে। যে এলাকা আলেমের অনুসরণ করে চলে ওই আলেমের নাম ধরেই বলবে তার অনুসারীরা সামনে আসে। এমনকি অন্য পদের লিডার, রাজনৈতিক দলের লিডার, ওই নামও ডাকা যেতে পারে যে অমকের অনুসারী কারা আছে, সামনে আসে। এখানে বোঝার বিষয়, যদি আমার লিডারের অবস্থা বেগতিক হয়, তার নাম নিয়ে আমাকে ডাকা হয়, আমার গতি কী হবে? আমার গতি কী হবে? তাই কার অনুসরণ করব, অনুসরণের আগে আমাকে চিন্তা করে নিতে হবে যে যার অনুসরণ করে তার নাম নিয়ে তো আমাকে হাসর মাঠে ডাকা হবে, সেখানে আমার বেজ্জতির কোনো সীমা থাকবে। এখন এক ব্যক্তি, আল্লাহ মাফ করুন, নামাজ পড়ে না, আল্লাহ কথা বিশ্বাস করে না, মদ খায়, জুয়া খেলে, হেরে বানাইছি আমি আমার লিডার। এখন তার নাম ধরে যখন আমাকে ডাকা হবে হাসর মাঠে, আমার অবস্থা কী হবে? কাকে লিডার বানাবো, কার অনুসরণ করে চলবো, এটা আগে আমাকে ঠিক করে নিতে হবে। তেমনিভাবে বে ইমামেহি মানে যার যার মযহাব ধর্ম। ও খ্রিস্টানেরা এদিকে আসো, ও ইহুদিরা এদিকে আসো, ও মুসলমানেরা এদিকে আসো। অথবা আরও নিচে নামা যেতে পারে, ও হানাফিরা এদিকে আসো, ও শাফিরা এদিকে আসো, ও মালিকিরা এদিকে আসো, ও হাম্বলিরা এদিকে আসো। তা আমি যে মযহাবের অনুসরণ করি, এই মযহাবের মূল প্রবর্তক যিনি, তার অবস্থা যদি বেগতিক হয়, আমার অবস্থা কেমন হবে? তা আগে আমাকে ঠিক করে নিতে হবে কার মযহাব আমি মেনে চলব। আল্লাহ। আরেক ইমাম বলে উম্মনের বহু বচনও হইতে পারে। উম্মন মানে মা, মায়ের নাম ধরেও ডাকা হইতে পারে। অমুকের ছেলে এদিকে আসো, অমুকের মেয়ে এদিকে আসো, মায়ের নাম ধরে, এটা হইতে পারে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। আমলনামা পড়ে দেখবে চুল চারা সব লিপিবদ্ধ আছে, বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই, কমাকমিও নেই। যা কিছু ঘটেছে সব এখানে উল্লেখ আছে। আমি যা কিছু বলি রেকর্ড করতে চাইলে সব কিছু রেকর্ডের মধ্যে আসে। কোমকান করলে এটাও রেকর্ডের মধ্যে আসে। আমলনামার মধ্যে সব কিছু আছে, কোনো কিছু বাদ যায়নি। ওয়ামান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। যে ব্যক্তি এখানে অন্ধ থাকে, অন্ধ মানে সঠিক রাস্তা দেখে না, দেখার চেষ্টাও করে না, দিন শরীয়ত বোঝে না, বোঝার চেষ্টাও করে না। এক কথা যাদেরকে বলা হয় ধর্মান্ধ, ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নেই, দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই, অন্ধ। তো যখন দিন সম্পর্কে জ্ঞান নেই, যার জ্ঞান আছে তারও অনুসরণ না করে, এই লোকটা গুমরাহিত হবে, ভ্রষ্ট হইতে হবে।
নিজেও রাস্তা চিনে না, যে চিনে তার অনুসরণও করে না, এই লোকটা তো গুমরা হবে। আল্লাহ, অন্ধ মানুষেরা রাস্তা দেখে না, গন্তব্যে পৌঁছতে হলে যে রাস্তা দেখে তার আঙ্গুল ধরে রাখে, জামার আঁচল ধরে রাখে, অথবা একটা লাঠি হইলেও হাতে রাখে, লাঠি ঠরঠর করে, যখন দেখে যে গর্ত, থেমে যায়, এখানে পা দেওয়া যাবে না। ডানে বায় লাঠি দিয়ে দেখে কোন দিকে সমান, তো এদিকে দিয়ে হাঁটে। তার ইমাম লাঠি, লাঠিও নেই, চোখওয়ালাও নেই, কিছু নেই। অন্ধ বেচারা নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারবে? কোনোদিনও পারবে না। হোঁচট খাবে, পা ভাঙবে, গন্তব্যের পরিবর্তে পৌঁছবে হাসপাতালে। তা আমার নিজের চোখ নেই, ধর্ম সম্পর্কে জ্ঞান নেই, যার আছে ওর কথাও মানি না, ওর শরণাপন্ন হই না, নিজের মত মতো চলি। তো তাহলে বলেন তো হোঁচট খাওয়া আবশ্যক নয়? তো সে আখেরাতেও হোঁচটে খাবে, সেখানেও রাস্তা বলে না। আখেরাতের রাস্তা তো হইল হিসাব নিকাশের পর্ব শেষ, এরপরও মানুষের যুক্তি কি, যে আল্লাহ যে সমস্ত গুনাহ আমলনামায় লেখা আছে, আমি এগুলো দ্বারা কাছেও যাইনি। আমাদের সৃষ্টির সময় ফেরেশতারা সৃষ্টির সপক্ষে পরামর্শ দেননি, তাদের পরামর্শ ব্যতি রেখে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। ওই দিন থেকেই তাদের সাথে আমাদের শত্রুতা নেই, আমাদের সাথে ওদের শত্রুতা নেই। তাই রাত দিন শুধু গুনাই লিখছে, আমি কিন্তু এগুলো করিনি। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি পদ্ধতি অবলম্বন করবেন। একটি পদ্ধতি, জবান বন্ধ করে দিবেন। ঠিক আছে, গুনাহ করছো কি করনি, জবান বন্ধ। যে অঙ্গর মাধ্যমে যে গুনাহ করেছ, অঙ্গ নিজে সাক্ষী দিয়ে দিবে তুমি আসলে কি গুনাহ করেছো নাকি করনি। আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান তো বন্ধ, এখন হাত, পা, চোখ, কান সব কিছু কথা বলতে আরম্ভ করবে। প্রশ্ন, এরা আবার কথা বলবে কীভাবে? জবানে কথা বলে যেভাবে, জবানও তো আমার একটি অঙ্গ গোষ্ঠীর টুকরা, কথা বলতে পারে কেন? আল্লাহ পাক কথা বলার শক্তি তাকে দিয়েছেন, তাই বলে। ওই আল্লাহ হাতের মধ্যে কথা বলার শক্তি দিলে হাতও বলতে পারবে, পায়ের মধ্যে কথা বলার শক্তি দিলে পাও বলতে পারবে, সব অঙ্গ কথা বলতে পারবে। অঙ্গগুলো সাক্ষী দিয়ে দিবে যে আল্লাহ অমুকখানে অমুক তারিখে অমুক সময় আমার মাধ্যমে অমুক গুনাহ সে করেছে, যে আমার নামায় দেখা যাচ্ছে একেবারে সত্য, আমি সাক্ষী দিচ্ছি। এখন দেখবে যে ব্যাপার কি, আমার অঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তারপরও মানবে না, বাড়াবাড়ি করবে। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, সামনে একটা ব্রিজ আছে, পোল, একে বলে পোলছে রাত, এটা যদি পাড়ি দিতে পারো তাহলে ওই পাড়ে জান্নাত, যাও জান্নাতে চলে যাবে। যারা মুমিন, এদের নূরে ঈমান আছে। ঈমান হলো একটা নূর, নূর আছে, এটা আখরাতে চমকিতে থাকবে, আলো দিতে থাকবে। দুনিয়াতেও দেয়, কিন্তু দেখার মতো চোখ আমাদের নেই, তা আমরা দেখি না। যাদের আছে হেরা দেখে। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে উল্লেখ আছে, এক আল্লাহর ওলি, আমি নাম ভুলে গেছি, উনি লেখাপড়া তেমন করেননি। ওনার সামনে একটি আয়াত পড়লে উনি বলেন, হ্যাঁ এটা কোরআনের আয়াত। হাদিস পড়লে তো এটা আয়াত নয়, এটা হাদিস। একদিন জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি তো এই হাদিস পড়েননি, তো কিভাবে বলেন এটা হাদিস ওটা আয়াত? তো জবাব দিলেন, যখন আয়াত পড়া হয় তো অনেক বড় আকারের নূর পরিলক্ষিত হয়, আর যখন হাদিস পড়া হয় তো এখানেও নূর আছে, তবে আয়াতের মতো না, আর একটু কম। তো ওই নূর দেখে আমি বুঝি ওইটা আয়াত আর এটা হাদিস। আমরা তো দেখি না। ওস্তাদের মুখে শুনেছি, ওস্তাদ হাদিস পড়াইতে বসেছে ছাত্ররা সামনে, ওস্তাদ বলতেছেন, আমি দেখতেছি মদিনায়ে মুনাওয়ারায় মিশকাতে নবুয়ত থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক থেকে একটা মোটা আলোর রশি আমার সিনায়, আর আমার সিনা থেকে চিকন চিকন আলোর রশি তোমাদের সিনায়। এক ছাত্র বলে, হুজুর দেখি না তো। তো দেখো না, তাই বলি কি বিশ্বাস করো না? কয় না, বিশ্বাস করি না।
তাহলে রশিটি কেটে দিব? কই দেন। কই যাও তোমারটা কেটে দিলাম। বাস গোমরা হয়ে গেছে, লেখাপড়ার কপালে আর জোটেনি, সঠিক রাস্তার উপরও বহাল থাকতে পারেনি, গোমরা হয়ে গেছে। তা আমরা তো দেখি না নূরের রশি, উনি তো দেখেন। তো সব কিছু সবাই দেখে না। তো ঈমানের নূর এখানেও আছে, ওখানেও থাকবে। আল্লাহ, তো ওখানে অন্ধকার, যাদের নূরে ঈমান আছে, ঈমানের আলো, ওটা দিয়ে রাস্তা দেখবে আর চলবে, পৌঁছাতের দিকে যেতে থাকবে। আর যারা কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, ঈমান নেই, ঈমানের নূর নেই, আলো নেই, আলো না থাকলে সেখান থেকে জুলমত, অন্ধকার, এদের চতুর্দিকে অন্ধকার ছেয়ে যাবে, রাস্তা দেখবে না। এখন রাস্তা না দেখলে হতে পারে উল্টা দিকে যাই, হতে পারে ডান দিকে যাচ্ছি, হতে পারে বাম দিকে চলে যাচ্ছি, যেদিকে যাওয়ার দরকার সেদিকে নাও তো যেতে পারে, অন্ধকারে কোন দিকে যাব? তো দেখবে কিছু আলোওয়ালা লোক সামনে, আলো দেখা যায়, ডাক দিবে, ও আলোওয়ালা ভাইয়েরা একটু দাঁড়াও, আমাদেরকে একটু আলো দিয়ে যাও। তো এরা জবাব দিবে, আলো পিছন থেকে সংগ্রহ করা লাগে, আলো পিছন থেকে সংগ্রহ করা লাগে। এরা ভাববে বোধহয় একটু পিছনে গেলেই আলো পাওয়া যাবে, কিন্তু আসলে পিছন মানে দুনিয়া, সেখান থেকে নূর ঈমান সংগ্রহ করতে হয়। এরা একটু পিছনে আসবে আলোর সন্ধানে, দেখবে কই কোনো আলো তো নেই। তো বস ওরা তো চলেই গেছে, যারা আলোওয়ালা ছিল, ঈমানওয়ালা ছিল, নূরওয়ালা ছিল। এখন ওই আলো হারাইল, পিছনে কোনো আলো নেই, এখন পুরো অন্ধকারে নিমজ্জিত। এরা এই পলছারাত থেকে এমনি জাহান্নামে পড়বে, আর যেতে পারবে না, পলছারাত পড়েনি। আল্লাহ বলেন ওই দিনকে স্মরণ করা চাই। আল্লাহ, কোথায় কথা আসে, এখানে হয়তো আমি আরও বলেছি। আমার এক দাদা উস্তাদের উস্তাদ হজরত মাওলানা সালিমুল্লাহ খান রাহেমাহুল্লাহ, আমার দাদা উস্তাদ। উনি ওনার এক উস্তাদের কথা বলতেছিলেন যে আমাদের উস্তাদ দৈহিকভাবে ছিলেন একটু বড়সড়। আমার দাদা উস্তাদ নিজেও পাঠান, পাঠানরা তো এমনি দৈহিকভাবে একটু বড় হয়, ওদের সামনে তো আমরা বাচ্চা কাচ্চা ছোটো, ওরা বড় বড় হয়। আর ওরা যদি আরেকজনকে বলে বড়, তাহলে কী পরিমাণ বড় হবে চিন্তা করো। তো উনি বলেন আমাদের উস্তাদ ছিল দৈহিকভাবে একটু বড়সড়। তো বড় হওয়ার কারণে ছোট ছোট ছাত্র যাদেরকে হুজুর পড়াইতেন, এরা তার নাম রাখছে ষাঁড়। সাধারণত ষাঁড় একটু দৈহিকভাবে বড় হয়, আর ষাঁড়কে উর্দুতে বলে বেল। তো উনি মাদ্রাসায় আসলে ছাত্ররা বলা বলি করতো, তো দেখো ভাই হামারা বেল আ গয়া, চলে গেলে বলতো হামারা বেল চলা গয়া, ষাঁড় চলে গেছে, এগুলি বলতো। ওনার অগোচরে বলে, ওস্তাদের সামনে তার বলা সম্ভব না। আর ওস্তাদ ছিলেন এমন, নিজ জায়গা নিজ খরচে মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। ওনার স্ত্রী খাবার পাকশাক করে, উনি মাথায় করে মাদ্রাসায় এনে ছাত্রদেরকে খাওয়াই দেন, পড়ানো নিজে। কি পরিমাণ অবদান! জায়গা নিজের, ঘর নিজে, পড়ান নিজে, খাওয়ান নিজে, পাক করেন স্ত্রী, বন্টন করে উনি খাওয়াই দেন, কত অবদান! আর এর বিনিময়ে ছাত্ররা নাম রাখলো কি? ষাঁড়। মাদ্রাসা আসলে বলে আমাদের ষাঁড় এসে গেছে, চলে গেলে বলে আমাদের ষাঁড় চলে গেছে। একজনই মাদ্রাসায় আসলেন, এক ছাত্র আর এক ছাত্রকে ডেকে বলতেছে, দেখো ভাই হামারা বেল আ গয়া, দেখো আমাদের ষাঁড় এসে গেছে। ওনার কানে আওয়াজটি পৌঁছে গেছে। ওনাকে যে ষাঁড় বলবে এটা কি কল্পনা করা যায়? ওস্তাদকে ছাত্র। উনি ভাবলেন কারো ষাঁড় মনে হয় ছুটে এসে গেছে মাদ্রাসার ভিতরে, আবার কি খেয়ে কি নষ্ট করে। এক ছাত্রকে ডেকে পাঠাইলেন, ভাই দেখো তো কার ষাঁড় এসে গেছে, কিছু নষ্ট করে ফেলে কিনা। ছাত্র তো বোঝে আসলে ব্যাপার কি, কিন্তু প্রকাশ তো করতে পারে না, লজ্জার কথা। ঘুরে ফিরে এসে বলে হুজুর না, কোনো ষাঁড় নাই, কারো ষাঁড় আসেনি। আমি নিজেই শুনলাম ষাঁড় এসে গেছে, তুমিও আসেনি, ভালো করে খোঁজ নাও। এরপরে আসল কথা সামনে আসলো যে আসলে তো ষাঁড় নয়, হুজুরকে বলে ষাঁড়। কেমন ব্যথা লাগার কথা চিন্তা করুন। হুজুরকে ষাঁড় ভাবলেন যে এত অবদান এই ছাত্রগুলোর উপরে। ছাত্ররা ছোট, বড় হলে তো শ্রদ্ধা ভক্তি, ছোট ওস্তাদ তো আর বোঝে না ওস্তাদের শ্রদ্ধা কী, ওস্তাদের ইজ্জত এহতরাম কী, ছোটরা তো বোঝে না, তাই ষাঁড় বুঝলে কি আর বলতেন। আল্লাহ, যখন কথা সামনে আসলো ওনাকে এরা বলে ষাঁড়, মনে বড় দুঃখ লাগল যে এত অবদান, জায়গা আমার, ঘর আমার, পড়াই আমি, খাবার আমার, খাওয়াই আমি, আর এর বিনিময়ে
এরা আমাকে এ দিল সারব, মান খুব খারাপ, মাদ্রাসা রাখবই না, বন্ধ করে দিব। এ খারাপ মন নিয়ে শুয়ে পড়ছেন, এর মধ্যে চোখ লেগে গেছে, ঘুম এসে গেছে। আমার আল্লাহর কিছু বান্দা আছেন, এদেরকে বলা হয় মুআফফাক মিনাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত। এদেরকে শয়তান সহজে প্রশ্ন করতে পারে না। আল্লাহ পাক হাত ধরে ধরে এদেরকে সোজা রাস্তার ধরে রেখে দেন, সিরাতে মুস্তাকিমে রেখে দেন, তৌফিক প্রাপ্ত। উনিও তাদের একজন। স্বপ্নে দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে, 50,000 বছর অপেক্ষা, কি কঠিন এই সময়। এরপর আল্লাহ পাক বিচার আসন গ্রহণ করলেন। বিচার পর্ব শেষ হয়ে গেছে, এখন পোলছাড়া পরে দেওয়ার পর্ব। শেষ সুযোগ দিলেন, যাও এই ব্রিজেটা পরে দিতে পারলে ওই পরে জান্নাত। মানুষ দলে দলে যাচ্ছে, ইমানদাররা যাচ্ছে, আর ওই ওস্তাদ দেখতেছেন তার ছাত্ররাও যাচ্ছে। ওই ছোটো ছোটো ছাত্র এরাও যাচ্ছে পোলছাড়া পরে দিবে। ছোটো ছাত্র যদি কতগুলো একাত্রিত হতে পারে তো মাশাআল্লাহ। আপনাদের মতো চুপসা বসে থাকে দাদার নেই, হ্যাঁ, চিল্লানি ফাল্লানি গুতাগাতি মারামারি লাভ ফাল হই হল্লো, এটা এদের স্বভাব। এটা দোষ নয়, দোষ হলে শাস্তি দিলে সংশোধন হয়, এটা স্বভাব, এটা সংশোধন হয় না। এটা বড় হলে এমনি স্বভাব এটা থাকে না। শিশুর এক স্বভাব, যুবকের আরেক স্বভাব, আর মুরব্বীদের আরেক স্বভাব, এটা অটোমেটিক স্বভাবগুলো চলে আসে। তো এই ছোটো বাচ্চাদেরকে হই হুল্লোর জন্য যতই পিটাবে লাভ হবে না, এই পিটায় শেষ পর্যন্ত আবার যে আসে, কেন? এটা স্বভাব। তো এই সমস্ত কারণে পিটেতে নাই, শাস্তি দিলে লাভ হবে না, শাস্তি দিতে নাই, একসময় এমনি ঠিক হবে। আল্লাহ তো উনি দেখতেছেন ছাত্র এভাবে গুতাগুতি ঠেলা ঠেলি চিল্লা ফাল্লা হাসাহাসি করা যাচ্ছে। পোলছাড়া পাড়ে দিয়ে ওই পাড়ে পৌঁছে গেছে, আর হুজুর এই পাড়ে চেষ্টা করতেছেন, পারতেছেন না। এর মধ্যে ওই পাড়ের এক ছেলে পিছনে তাকায় দেখে তাদের এই বয়েল সাঁ পিছনে রয়ে গেছে। তো আরেক ছাত্রকে দেখে বলতে, আরে ভাই দেখো আমারা বয়েল তো রয়ে গিয়া, ভাই দেখো আমাদের সাঁ তো হয়ে গেছে। হে আরেকজনের ঠেলা মারে, যাও যাকে লেকে আও, যাও গিয়ে নিয়ে আসো। আরে আরেকজনরা ঠেলে, তুমি যাকে লেকে আও, তুমি গিয়ে নিয়ে আসো, ঠেলা ঠেলা। হুজুর সব দেখতেছেন। এর মধ্যে দুজন উদ্বুদ্ধ হইল, চলো হাম যাকে লেকে আতে হ্যাঁ, চলো আমরা গিয়ে নিয়ে আসি। দুজন আবার ফিরে আসছে এই মাথায়। পোলছাড়া 30,000 বছরের রাস্তা, একবার গেল আবার আসলো 60,000, আবার যাবে 90,000 বছরের রাস্তা হবে, 10,000 কম 1,00,000 বছরের রাস্তা। কি হিম্মত আর কি সাহস! ছোট বাচ্চাদের হিম্মত এরকমই হয়। দুজন আবার আসছে, এসে তাদের ওস্তাদের 2 বাহু ধরে বিদ্যুৎ গতিতে টেনে নিয়ে গেছে ওই পাড়ে। নিয়ে যাওয়ার পরে ওস্তাদের চোখ খুলছে, চোখ খুলে দেখে থরথর করে কাঁপতেছেন। কি ভয়াবহ অবস্থা সামনে গেল, পায়ে দিতে পারতেছিলাম না, কি অবস্থা হবে। এই ছাত্র ছিলেন, আল্লাহ পাক আমাকে পোলছাড়া পার করাইয়া দিলেন, এই পাড়ায় তো জান্নাত। এরপরে তওবা করলেন যে আল্লাহ, আমি আগে কি ভেবেছিলাম যে মাদ্রাসা বন্ধ করে দিব, এরা আমাকে ষাঁড় বলে, মাদ্রাসা রাখবো না। আল্লাহ আমি তওবা করতেছি, ষাঁড় কেন? ষাঁড় বলুক, বিড়াল বলুক, কুকুর বলুক, শুয়োর বলুক, আরও কিছু বলুক, আল্লাহ মাদ্রাসা বন্ধ করব না। তুমি আমাকে দেখাই দিয়েছ আমার নাজাতের উসিলা, আমার জান্নাত পাওয়ার জরিয়ে হইল এই মাদ্রাসা, দেখাই দিয়েছ। তো এই ভয়াবহ অবস্থার সামনে আসতেছে। আল্লাহ পাক তাই বলতেছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ওই দিনকে স্মরণ করো, এই ভয়াবহ দিন সামনে আসতেছে, সকলেরই আসবে, যেদিন ডাকা হবে নিজ লিডারদের সাথে অথবা আমলনামা সহকারে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা মনের আনন্দে পড়তে থাকবে, অন্যকেও দেখাইতে থাকবে। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, সামান্যতম জুলুম কারো উপর করা হবে না। ওয়ামান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, আর যারা এই দুনিয়াতে ধর্ম সম্পর্কে অন্ধ এবং যারা ধর্ম সম্পর্কে জ্ঞাত, ওদের অনুসরণও করে না, তো আখেরাতে এরা থাকবে অন্ধ, এরা রাস্তা সেখানেও দেখবে না।
যে পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে পৌঁছবে, রাস্তা দেখবে না। রাস্তা থেকে হবে ভ্রষ্ট, এরা সঠিক রাস্তায় সেখানেও চলতে পারবে না। কিন্তু আজ আফসোসের সাথে বলতে হয়, যারা ধর্ম সম্পর্কে জ্ঞান রাখে, কোরআন হাদিসের জ্ঞান রাখে, এদেরকে গালি দেখে ধর্ম অন্ধ। আর যে মোটো ধর্ম সম্পর্কে জ্ঞান রাখে না, কোরআন শরীফ পড়তেও জানে না, হাদিসের তো কথাই নেই, হে গালি দেয়। যারা জানে এদেরকে বলে ধর্ম অন্ধ। নিজে অন্ধ, আরেকজনকে অন্ধ বলে গালি দেয়। নিজে যে অন্ধ এটার খবর নেই। আমার জেঠাজি রাহেমাহুল্লাহ তাআলা হযরত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি বলতেন, তো এক বেটা পায়ে কাদা মজলিসে ঢুকেছে, আরেক বেটা দাঁড়াইয়ে আস্তিন গুছাইয়ে বলে, এই মিয়া মজলিসের আদব বুঝো না, কাদা নিয়ে মসজিদে এসে গেছে। আর যে আস্তিন গুছাই হেঁকে ধমক দিচ্ছে, কাদা নেই মজলিসে এসেছ, এর কপাল গু দিয়ে লেপটাই আছে। কপালে গু, চোখের উপরে তো কপাল, এটা দেখে না। নিজের কপালে গু, এটা দেখে না। আরেকজন পায়ের কাদা নিয়ে চিল্লি। আমি নিজের ধর্ম সম্পর্কে অন্ধ জানি না, আর যে জানে হেদেরকে গালি দিয়ে কি ধর্ম অন্ধ, উল্টা আরও গালি দেয়। উল্টা আসলে ব্যাপার হইল যে পশ্চিমা বিশ্বের বাতাস, পশ্চিমা বিশ্বের বাতাস। ওদের ধর্ম আমাদের ধর্ম এক নয়, ওদের দিন আমাদের দিন এক নয়। আমাদের দিনে একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যুর পর পর্যন্ত, বরং জন্মের আগ থেকে নিয়ে মৃত্যুর পর পর্যন্ত, কি দুনিয়া বলেন কি আখিরাত বলেন, সকল সমস্যার সমাধান এখানে উল্লেখ আছে। খ্রিস্ট ধর্মে কিছু ইবাদতের কথা আছে, আর কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এগুলো নিয়ে কোনো আলোচনা ইনজিলে নেই। তাওরাতের কিছু হুকুম হাকাম আছে, আর অধিকাংশ হলো ওয়াজ নসিহত, তেমন হালাল হারামে তেমন কিছু নেই। তো ওদের বাকার যাদের গায়ে লাগে, এরা মনে করে এটার নাম হয়তো ধর্ম, দুনিয়া এটা ভিন্ন জিনিস। একবার ফতোয়ার জন্য এসেছে এক লোক আমাদের কাছে, তো এসে বলতেছে, হুজুর আমি বড় ধার্মিক, আমি দিন শরীয়ত পালন করে চলি। তো মাশাআল্লাহ, আপনার পেশা কি করেন? কয় জি শুটিং করি, ওই সিনেমা হলে কী করে সেগুলো প্রস্তুত করি। এটা শরীয়ত হলো কোন, এটা তো আমার ব্যবসা, এটা হলো ব্যবসা। এটা না জায়েজ হোক আর জায়েজ হোক, এটা নিয়ে কিছু মাথা ব্যথা নেই। তো নামাজ কালাম পড়লাম তো আমি ধার্মিক হয়ে গেছি না, আমাদের ইসলাম এরকম নয়। দুনিয়া বলেন, আখিরাত বলেন, সব কিছু নিয়ে এখানে আলোচনা আছে, কোনটা কীভাবে করবো না করবো, এটা হলো আমাদের দিন। এই জন্য আমাদের ইসলাম কোনো ধর্মের নাম নয়। খুব ভালো করে মনে রাখবেন, ইসলাম কোনো ধর্মের নাম নয়, ইসলাম একটি দিনের নাম। তো দিন আর ধর্মের ব্যবধান কি? ব্যবধান অনেক। ধর্ম বেরিয়ে এসেছে ধারণা থেকে, ধারণা থেকে ধর্ম। এমন বলা তার ধর্ম, মানে এটা তার ধারণা। আমাদের দিন কারো ধারণার সমষ্টির নাম নয়, খোদা প্রদত্ত কিছু আহকামাতের নাম হলো আমাদের দিন। হ্যাঁ, হিন্দুদের তো ধর্ম হইতে পারে, রাধাকৃষ্ণের ধারণার সমষ্টি হিন্দু ধর্ম, ধারণার সমষ্টি। আমাদের এটা ধারণা। আবার ধারণ থেকে বেরিয়ে এসেছে ধারণ। যেমন লাল রঙের গ্লাসে পানি ঢাললে পানি কী রং ধারণ করে? লাল রং। সবুজ রঙের গ্লাসে পানি ঢাললে সবুজ রং ধারণ করে। কালো রঙের গ্লাসে পানি ঢাললে কালো রং ধারণ করে। এর ধারণ থেকে ধর্ম। হিন্দুদের তো ধর্ম হইতে পারে, রাধাকৃষ্ণের অন্তরে আসছে কিছু কথাবার্তা, তার অন্তরে রঙে রঙ্গিত হয়ে সামনে এসেছে, এটা ধর্ম। কিন্তু আমাদের কিন্তু কারো অন্তরের ধারণের কথা নয়, আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। অতএব এটা ধর্ম নয়, এটা হলো দিন। ধর্মের আর অর্থ হলো স্বভাব। ধর্ম মানে স্বভাব। মিথ্যা বলাই তো তার ধর্ম, চুরি করাই তো তার ধর্ম, জুলুম করাই তো তার ধর্ম। তার মানে কি? স্বভাব। হিন্দু ধর্ম হইতে পারে, বৌদ্ধ ধর্ম হইতে পারে। গৌতম বুদ্ধের কিছু স্বভাবের সমষ্টির নাম বৌদ্ধ ধর্ম, রাধাকৃষ্ণের কিছু স্বভাবের সমষ্টির নাম হিন্দু ধর্ম। আমাদের ধর্ম কারো স্বভাবের নাম নয়, খোদা প্রদত্ত একটি দিনের নাম, এটা হল দিন। হ্যাঁ, দিনের অর্থ বাংলায় কোন ভাষায় করব সেই ভাষা বাংলায় নেই, বাধ্য হয়ে আমরা দিনের অর্থ করি ধর্ম দিন। বাস্তবে দিন অর্থ ধর্ম নয়। দিন হলো জন্মের শুরু থেকে নিয়ে মৃত্যুর পর পর্যন্ত, আখিরাত বলেন দুনিয়া বলেন, সকল সমস্যার সমাধান যে পেশ করতে পারে
তাকে বলে দ্বীন। এটা একমাত্র ইসলাম এই গুণে গুণান্বিত, একমাত্র ইসলামের বৈশিষ্ট্য। অন্য কোনো ধর্ম সব সমস্যার সমাধান দিতে পারে না। এই জন্যই তো খ্রিস্ট ধর্মে যখন পোপদের ক্ষমতা পুরোপুরি চলত, রাজা বাদশারা পোপের ইশারায় উঠা বসা করত, তখন তারা ছিল বিজ্ঞানের চরম বিরুদ্ধে। যখন শুনতো অমক বিজ্ঞানী অমক কিছু আবিষ্কার করেছে, তো পোপেরা ফতোয়া দিয়ে দিত তাকে আগুনে পোড়ানো হোক কিংবা শুলিতে চড়ানো হোক। বহু বিজ্ঞানীকে এই খ্রিস্টান লোকেরা আগুনে পুড়িয়েছে, শুলিতে চড়িয়েছে। এরা চরম বিরুদ্ধে ছিল। কিন্তু কতদিন এভাবে বিরোধিতা। পোপের বিরুদ্ধে মুখ খুললেই হয় শুলি না হয় আগুন। কে ভয়ে মুখ খুলবে? আগুনে যাবা, শুলিতে চড়বে। কিন্তু কতদিন। শেষমেশ জন পুলুন এবং মার্টিন লুথার এই দুই ব্যক্তি হঠাৎ দাঁড়াইল এই পোপদের বিরুদ্ধে, যে পোপের সুস্থ নিয়ম নীতি মানা যাবে না। হঠাৎ করে তাদের সাথে অসংখ্য লোক এসে জমা হয়। হঠাৎ বাস্ত হয়ে গেছে বান, এখন জমা হয় লক্ষ লক্ষ লোকের সমাগম। এখন এত লোককে তো আগুনে পোড়ানো যাবে না, শুলিতেও চড়ানো যাবে না। এই তখন গিয়ে এই খ্রিস্ট ধর্ম দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। যারা পোপের নিয়ম নীতিতে বিশ্বাসী এদেরকে বলে ক্যাথলিক, আর যারা মার্টিন লুথারের কথায় বিশ্বাসী এদেরকে বলে প্রোটেস্ট্যান্ট, প্রতিবাদী গ্রুপ। এরা হলো আধুনিকবাদী। তো খ্রিস্টান বিশ্বের দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে, আধুনিকবাদী আর এরা তখন পোপের নিয়ম নীতির বিশ্বাসী যারা, ওদেরকে গালি দিত মৌলবাদী। তোমরা আগের নিয়ম নীতি বিশ্বাস করো, এটা মৌলবাদী। তাহলে মৌলবাদের গালির স্থান হলো খ্রিস্টান বিশ্বে, যেহেতু ওরা দুই ভাগে বিভক্ত। কিন্তু আমাদের দেশের এই মূর্খ মার্কা শিক্ষিত ওদের দেশ থেকে গালি এইটা এনে যারা ধর্মকর্ম মানে এদেরকে দিতে আরম্ভ করে, তো এরা হলো মৌলবাদী। ইসলামকে দুই ভাগে বিভক্ত। ইসলাম তো যেভাবে এসেছে এভাবে আছে, ইনশাআল্লাহ এভাবেই থাকবে, দুই ভাগে বিভক্ত হবে না। কেউ যদি ইসলামকে আধুনিক বানাতে চায় সে মুসলমান থাকবে। আধুনিক বানাই এটাকে ইসলাম হবে? হবে না, আরেকটা কিছু হবে। বাদশাহ আকবরে চেয়েছিল আধুনিক বানাইতে, দিন এলাহি নামে টিকছে, এই দিন টিকে নেই, টিকার মতো নয়। ইসলামকে আধুনিক বানানো যাবে না, যেভাবে আছে এটাই আধুনিক, এখানে কোনো পরিবর্তন হবে না। তো ইসলাম তো একরকম, কিন্তু এখানে এই গালিত জায়গা নেই। কিন্তু খ্রিস্টান বিশ্বের মতো ইসলাম তো তারা মনে করে, কারণ ধর্ম অন্ধ, ধর্ম সম্পর্কে জ্ঞান নেই। তো এখানে গালি দেওয়া শুরু করছে এই মৌলবাদী বলে। গালির জায়গা ইসলামে নেই, এখানে নেই। যদি কেউ অন্তর থেকে গালি দেয় যে আধুনিক বানাইতে হবে, ইসলাম ১৫০০ বছর আগের সে নিয়ম নীতিতে এখন চলতে পারে না, আলিয়াজুবিল্লাহ, সে কখনো মুসলমান নয়, সে মোরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, তার ঈমান থাকে না। তো যারা এভাবে গালি দিবে মৌলবাদী বলে, মৌলবাদী উৎখাত করতে চায়, বাস্তব কথা তাদের ঈমান নেই, মোরতাদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। তো আমাদের এটা হলো দিন, আর অন্যগুলি হলো ধর্ম। বহু ব্যবধান, দিন এবং ধর্ম এক জিনিস নয়। আল্লাহ ওয়ামান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। যারা এই দুনিয়াতে ধর্মান্ধ, ধর্ম সম্পর্কে জ্ঞান রাখে না, যারা আখিরাতেও থাকবে অন্ধ। এখানে যেরকম অন্ধ গন্তব্যে পৌঁছতে পারে না, চোখ আল্লাহর শরণাপন্ন হওয়া ব্যতীত আখিরাতেও তারা গন্তব্যে পৌঁছতে পারবে না। আর সেখানে চোখ আল্লাহর শরণাপন্ন হওয়াও সম্ভব নয়। এখানে তো সম্ভব আছে, শুধরায় নাও নিজকে নিজে, সঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও, কিন্তু ওখানে এটাও সম্ভব নয়। ওয়াইন কাদু লা ইয়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা লিতাফতারি আলাইনা গায়রা ওয়া ইযাল লাত্তাখাযুকা খালিলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন।